স্যার, M1 তো 3 ধরছেন, M2 2 ধরছেন, তো M3 2 কেন আবার? যতবার রিপিট হবে ততটা সংখ্যা। হ্যাঁ, তো তিনবার হয়েছে যে আলাদা আলাদা করে দিছে না? তিনবার হয়েছে তাই M3 পর্যন্ত গেছে। কিন্তু স্যার M3 এর মানটা 2 কেন হচ্ছে? ওই যে বললাম দুইবার আসছে, যে যতবার আসবে তত তত দ্বারা প্রকাশ করতে হবে। M কিউ সরি M3 হলো, জি আমরা এই যে স্যার। বলছি যে M3 = 2 কেন, 6 হলো দুইবার। M2 হলো 2 কেন, 13 দুইবার। M13 কেন, 16 তিনবার। জি স্যার, এখন বুঝছি। ও, আমি একটা অঙ্ক দিই। স্যার, হুম। আমরা যখন র্যাঙ্ক লেখার সময় লিখবো তখন ওরকম আট আট দুবার করে লিখবো, বা লেখার সময় যদি 5.5 থাকে তাহলে সেটা দুবার করে লিখবো, মানে ফাঁকা রাখবো না। কিন্তু না, গণনা করার সময় তো পুরো পুরো একটা সংখ্যা ধরেই করবো, যে 5 6 এরকম, তাই না? হ্যাঁ কিন্তু ভ্যালু যখন আমরা ডিফারেন্স বের করবো, 5.5 দিয়ে ডিফারেন্সটা বের করবো। 5.5 দিয়ে ডিফারেন্স বের করবো? হ্যাঁ, তাই তো করছি না। এই যে 3 মাইনাস আহ, 5.5, তাহলে -2.5। জি স্যার, শুধু নিজের সুবিধার্থে মানে ওই ধরবো। র্যাঙ্কিং যখন আমরা পজিশনটা দেব তখন আর 6.5 পজিশন দেব না, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রাখবো 6 নম্বর পজিশনটায়, কারণ পরেরটা ইমিডিয়েটলি সাথে চলে যাবে। এটা থিওরিটিক্যালি কোনো নাই, মানে ভুল নাই, কারণ তুমি 6.5 ধরলেও তো 6.5 তো তুমি ব্ল্যাঙ্ক রাখছো, ওটা তো লিখছো না। তো 6.5 পরে তো 7 নম্বর পজিশনেই যাবে, কিন্তু এটা বলতে খারাপ দেখায়। এখানে একটু কনফিউশন হচ্ছে স্যার। কিরকম কনফিউশন বলো, কেমন কেমন? 5.5 তোমার পজিশন নিল দুইটা ভ্যালু, তাহলে দুইটা 5.5 গেল, তাহলে পরেরটা ব্ল্যাঙ্ক থাকবে কোনটা? সাত 6 নম্বর নাম্বারটা। পজিশন। 6 নাম্বার। হুম। পরের আমি ভ্যালু বলছি তো চলে যদি যাবে স্যার তুমি 7 নাম্বারে। তর্কের খাতিরে তুমি যদি বলো স্যার 5.5-এর পরে ভ্যালু তো আসবে 6.5, ঠিক আছে 6.5 আসলো, তো 6.5 তো ব্ল্যাঙ্কই থাকছে, তোমার তো লিখতে হচ্ছে না, সুতরাং অঙ্কের সমস্যা তো হবে না। না স্যার, বুঝছি। ঠিক আছে, পরের ভ্যালু তাহলে সাথে চলে যাবে। হ্যাঁ হাতে চলে যাবে। জি স্যার। এখন একটা ছোট অঙ্ক করো। দেখতে পাও? জি হ্যাঁ। স্যার। আচ্ছা।
লেখো, খাতা আছে তো? জি স্যার আছে। হুম। এরপরে ক্লাস আছে? হ্যাঁ, মান্না স্যার ক্লাস নেবে আজকে? কেউ কথা স্যার বলে না। এখনো জানা যায়নি। জানা দেন, মান্না স্যার তো এসে অনলাইনে ক্লাস নিবে না, নিবে? না স্যার, সচরাচর তো নেন না। নিবে হ্যাঁ, তা নিবে আজকে না জানো স্যার। না? আর ক্লাস নিলে আমি শেষ করব, 11টা প্রায় বাজে। স্যার যদি ক্লাস না দেয় তাহলে আমি এই অঙ্কটা শেষ করব। পরিষ্কার করে বলো। স্যার মানব স্যার ক্লাস নিবেন না অনলাইনে? কথা হয়েছে? স্যারের সাথে কথা হয়েছে না? আমি কথা বলবো। জি স্যার। কথা জি হয়েছে? স্যার ফাহাদ কথা বলছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার আমাদের সিয়ার কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এখন এই অঙ্কটা করো তাহলে। জাহিদ একটু মিউট কর।
তার সূত্রটা তো মুখস্থ নাই। নাও। এই ভ্যালুগুলোকে বের করো। স্যার বের করা হয়েছে। হয়েছে? জি স্যার, বের করে ফেলছি। স্যার হুম। এখানে কয় টাইম আসবে? 2টা এম স্যার। 2 টাইম। তার মধ্যে প্রথম M1 হবে 2, আর M2 হবে 3। 3। স্যার 0 আসছে আনসার। 1 মাইনাস 1। জি স্যার। 1 মাইনাস 6 ইন্টু 84 ডিভাইডেড বাই 504, নাকি? জি স্যার। অন্যদের কি অবস্থা? এক্স এর আর এর র্যাঙ্ক বলো স্যার কত এক্স হবে? স্যার এক্স থেকে ওয়াই কি বাদ দিতে হবে সব সময়, মানে র্যাঙ্কে? হ্যাঁ হ্যাঁ। র্যাঙ্কে যে আমরা ডিফারেন্স বের করলাম ডি তে, ওটা কি স্যার সবসময় এক্স মাইনাস ওয়াই হবে? মানে এক্স মাইনাস ওয়াই বলতে র্যাঙ্কের R1 R2 যেভাবে বলো না কেন, যে সিরিজ এটা থাকবে সেটা দ্বারা প্রকাশ করাই ভালো। আর মাইনাস আর এক্স মাইনাস আর ওয়াই বা এক্স মাইনাস ওয়াই যাই বলো। স্যার আর এক্স থেকে কি বিয়োগ করতে হবে, মানে আর এক্স মাইনাস আর ওয়াই সবসময় হবে হ্যাঁ, নাকি এটা আর ওয়াই দেওয়াই মাইনাস? বেটার না? র্যাঙ্ক তো প্রত্যেকটা তো র্যাঙ্ক, তাহলে র্যাঙ্কের জন্য আর, এখন আর কার, যেহেতু দুইটা ভ্যারিয়েবল আছে। এক্স এরটা কি স্যার সবসময় আগে থাকবে ডিভাইস বের যেটা করার আগে সময়? থাকবে সেটাই এক্স বলে না, যেটা আগে থাকবে সেটাই আগে। জি যদি স্যার। তোমার পরীক্ষায় ওয়াই উল্লেখ করে দেওয়া থাকে ওয়াই আগে, তাহলে ওয়াই আগে দিবা, তখন ওয়াই মাইনাস এক্স হবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার, বুঝছি। আমাদের হাইয়েস্ট ভ্যালু কত এখানে? 80 না? তাহলে আমরা উল্টা ভাবে যাই, 80 আমি এখানে উল্টা ভাবে করছিলাম আর কি, মানে হাইয়েস্ট ভ্যালুকে হাইয়েস্ট র্যাঙ্ক দিচ্ছিলাম। হাইয়েস্ট র্যাঙ্ক তো আসলে আমরা ওয়ান দ্বারাই প্রকাশ করি, কিন্তু বিভিন্ন জায়গায় লোয়েস্ট কে ওয়ান দ্বারা প্রকাশ করে, হাইয়েস্ট কে হাইয়েস্ট দ্বারা প্রকাশ করে।
এটা যদি 1 হয় তাহলে 60 হবে 2, স্যার 15 হবে 7। 15 হবে 7, সরি এটা 2 আর এইটা হলো 7 7। তারপরে 25.5। এখানে কি n এর মান 8 হবে স্যার? হ্যাঁ বুঝি n না, এর মান 25.5। n এর মান কি 8? এর এর মানে n is 8টা না? হ্যাঁ হ্যাঁ। জি স্যার 20 কত, 20 পজিশন কত? 5.5। 5.7। 5.5। জি স্যার। হ্যাঁ, তারপরে 28.4। 28 হলো 4, 12 8। 8, 43, 81। 81 আর 20 হলো 5.5। তারপর 10-এর পজিশন কত? 8। 8। তবে 40-এর 3। 3, 30 5। 5, 50 2। 30 5। 5, 20 7। 60 1। 1, 30 5। তাহলে ডি এর মান 6 -6 নাকি? জি স্যার। তারপরে 4, তারপরে 0.5। 0.5, 2। 3, -4। হ্যাঁ 0, 0.5, 36, 16, 0.25। 25, 4, 9, 16, 0, 0.25, 81.5। এই পর্যন্ত ঠিক আছে তো? জি স্যার। স্যার ঠিক আছে। হুম, তাহলে সামেশন ডি স্কোয়ার 81.5। এইটটি পয়েন্ট ফাইভ, স্যার 81.5। 81.5। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এখন
দেখো তো রো কোথায় আছে, রো রো রো। রো সিম্বলের মধ্যে রো থাকে না? তাহলে রো সমান 1 মাইনাস, এটা আমি সূত্রের মধ্যে যাইস, নাহলে মুশকিল হবে। এটা কি বারবার আউট হয়ে যায় নাকি বুঝি না। 1 মাইনাস সিক্স ইন্টু সামেশন বি স্কোয়ার প্লাস সূত্র লেখা এত ঝামেলাকর। প্লাস কি ছিল? 1 হুম by 12. হুম 1/12 ইন্টু m1 কিউব, তাই তো? মাইনাস একবার ওয়ানে নেয়, একবার মাঝখানে নেয়। আচ্ছা থাকলো m1 কিউব মাইনাস m1। এটার পজিশন ঠিক না হলে এই যে এইভাবে বিপদ হইতেই থাকবে। এখন ওয়ানের সাথে সে নিবে, কিন্তু ওয়ানের সাথে হবে না, হবে টোটালটার সাথে। যারা বোঝো নাই তাদের জন্য
একসাথে দুটা মিলিয়ে ঝামেলা করছে, আবার দুটা আলাদা আলাদাও দেওয়া যায় না। m1 কিউব, এখন যে মাইনাস মাঝ বরাবর নিবে সেটাই নিতে চাচ্ছে না, হয় 1 এ নিচ্ছে নাহলে 3 তে নিচ্ছে। স্যার আমরা কপি করতে পারি না ওখান থেকে? হ্যাঁ, ওইখান থেকে কপি করতে পারি। তো তোমাদের শেখানোর জন্যই ও, আরেকটা কাজ হতো কিন্তু এখানে নিচ্ছে না। আরেকটা সিম্বল স্ক্রিপ্টের মধ্যে এখানে মাত্র দুইটা তিনটা চারটা, এইটা মাঝ বরাবর হয়ে গেছে, এটা একটা আলাদা একটা থাকে স্কোয়ার বা কিউবের জন্য, তারপরে নিচে সুপার স্ক্রিপ্ট আর সাব স্ক্রিপ্ট এরকম একটা থাকে। এখন যদি আমি উপরে 3 সাথে মাইনাস বসাই তাও এক ঝামেলা, নিচের সাথে বসাই তো নিচে নিচে হয়ে যাবে, কারণ পাওয়ারের সাথে তো আর হবে না, এটা মাঝ বরাবর হবে মাইনাসটা। কিন্তু এখানে দাগ বড় দেখায় কিন্তু নিচের তো একটার সাথে। এই যে দেখছো যে ঝামেলাটা হয়েছে, 1 এর সাথে তো মাইনাস না, মাইনাসটা হলো উপরটার সাথে। ওটা তোমরা স্পেস ঠিক দিলে করে নিও। মেবি হইতো, হ্যাঁ, ওটা ঠিক করে নিও। স্পেস দিলে মেবি স্যার আসার কথা। আসে দেখো তো, 1 এর পরে স্পেস দিলে লিখে দাও। স্যার আসবে না? সম্ভাবনা আছে। আসবে, তাও তো হবে। আসে, আমার তো ওইখানে তো করছি না, ওইটাতে করছি তো। দাগটা তো বড়ই দেখাচ্ছে কিন্তু নেওয়ার সময় তো নিচে নিচ্ছে, এই যে নিচেই নিচ্ছে। এখানে তো ঠিক আছে না এখানে? হ্যাঁ, এখানে ঠিক আছে, এই যে ফাঁকা দিলেও এখানে নিচ্ছে কিন্তু ওখানে নিচ্ছে না। এখন এখান থেকে কপি করলে যেটা মুশকিল, আমি তো টোটালটা ধরো তৈরি করে ওখান থেকে ই করে নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের তো m3 পর্যন্ত নাই, m2 পর্যন্ত আছে, ঠিক না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা আছে কপি করতে গেলে। আচ্ছা, আবার দেখি, না হতো কোনো কারণ নাই, একবার এইবার নিচ্ছি। m1 প্লাস 12, 1/12 ইন্টু, আমি এটা আবার কপি করি দেখি হয় কিনা। m2,
M2 পর্যন্ত তো আমাদের, তাই না? জি স্যার। এখানে n কিউব বা আমরা n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ স্কোয়ার স্কোয়ার মাইনাস 1। এখন বলো ডি সামেশন ডি স্কোয়ার মান কত? 6 ইন্টু 81.5 সামেশন কত? 81.5। সব দেখে রেখেছি। এমন এক সমস্যা, পুরোটা কেটে দেয়। সুবিধা করতে গিয়ে আর অসুবিধা হয়ে গেল। একা কাটবে না, পুরো কাটবে, কাটুক। আবার নতুন করে আমাকে লিখতে হবে আর কি। যে প্লাস নাকি? জি স্যার প্লাস। হুম। আচ্ছা, এরা কি বারবার কি আউট হয়ে যায়, আবার নতুন করে আসে? আমি তো বুঝি না। 1/12 কিন্তু আমরা এখানে ভ্যালুগুলো সুবিধার্থে একটু বসিয়ে দিই। M1 ছিল, 2 কিউব M1 স্যার, ছিল 2 স্যার। 2, তাহলে 2 কিউব আমরা একবারে বসাচ্ছি, তোমরা পরীক্ষা খাতায় আলাদা করবে, আমার সুবিধার্থে আমি একবারে বসালাম। 8, স্যার 8 মাইনাস 2। 8 মাইনাস 2 ইন্টু, সরি, প্লাস 1/12। এবার হলো 3 না? 3 জি কিউব স্যার মানে 27 8। মাইনাস কত? 3 কিউব কত হয়? স্যার 9 27 মাইনাস একবারে হয় কিউব 20। আছে। হ্যাঁ, 27 মাইনাস 27 7 মাইনাস 3। জি স্যার। হুম। আর এখানে হবে 8। 8 ইন্টু 63 স্যার। 8, হ্যাঁ, ইন্টু 63, অর্থাৎ 64 মাইনাস 1। এই তো। জি জি স্যার। স্যার। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো।
একটা সমস্যা, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়েছি। স্যার সিক্সটা হুম। স্যার থার্ড ব্র্যাকেটের বাইরে হবে না স্যার? না, আমাদের ওই সূত্রে কি ছিল? থার্ড ব্র্যাকেটের বাইরে ছিল বাইরে, স্যার। হ্যাঁ বাইরে, কারণ ওই যে এর বাইরে 12, হওয়ার কথা। হ্যাঁ কারণ 12 যেটা, এটা তো এটার সাথে না, 1/12 যেটা, এটা তো সাথে। জি স্যার। আমাদের মূল সূত্র কি ছিল? এটা, তার মানে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারের সাথে যা যা যোগ হচ্ছে সেগুলো টোটাল দেয়। সেগুলো টোটালটার সাথে 6 গুণ। হুম, ঠিক আছে। তার মানে এইখানে থেকে থার্ড ব্র্যাকেট হবে। জি স্যার। সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, তাই না? এরপরে ভ্যালুগুলো কি আসবে? মাথা মাথায় ঢুকছে 1 একটা সিরিয়াল, 2 আর একটা সিরিয়াল, হ্যাঁ, 1 এর পরে 2 নিচ্ছে সে। বলো, এখান থেকে বলো কত হয়, নিচে কত সেম হয়? স্যার। নিচে হয় 504। জি স্যার 504। আর এখানে এখানে ভিতরে টোটালটা স্যার 504। উপরে 504। জি স্যার। তাহলে 6 টোটালটা ইন্টু এগুলো কত হয়, 6 ইন্টু এগুলো কত হয়? আচ্ছা, তো 6 × 84 স্যার। 6 ইন্টু থার্ড ব্র্যাকেটের পুরোটাই স্যার 84। 84, অন্তত এই পর্যন্ত করি। হ্যাঁ, তাহলে সমান 1 - 1 জি স্যার। সমান 0। তাহলে কি লিখবে? জিরোর জন্য কি লিখবে? স্যার কোরিলেশন নাই তো। which indicates there is no correlation between x and y. 0 indicates no correlation or zero correlation. Therefore, there exists no correlation between x and y. ঠিক আছে? জি স্যার।
কারো কোনো প্রশ্ন আছে আর? না থাকলে পরে আমি ক্লাসরুমে একটা অঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেক টাইম দিলে। স্যার ক্লাসরুমেরটা কি ক্লাসরুমেই আপলোড করবো নাকি ক্লাস পরদিন? না, ওই আমাকে দেখাবে ক্লাস ফিজিক্যালি। আচ্ছা স্যার। স্যার হুম। আগের ক্লাসে না আমাদের একটা ওই যে কোরিলেশনের একটা স্লাইড দেখিয়েছিলেন, ওটা পার্টিকুলারলি আলাদা ছিল, ওটা যদি দিতেন। কোনটা রে? কোরিলেশনে? স্যার ওই যে ভ্যারিয়াবিলিটি আর স্ট্যাবিলিটির যে ও স্লাইডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো ডিসপারশনের মধ্যে দিবনি। আজকের ক্লাস অলরেডি দেওয়া আছে ক্লাসরুমে, দেখে নিও। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? তা তো নিতেই হয়, কি আর করার। আজকের তারিখ হলো 28। জি স্যার। স্যার স্পেয়ারসম্যানের হুম, র্যাঙ্ক কোরিলেশনটা বেশি ইম্পর্টেন্ট না ওই সব ইম্পর্টেন্ট পিয়ারসন? পড়াইলাম। আমি দুইটা ইম্পর্টেন্ট, তিনটা স্ক্যাটার ডায়াগ্রাম, পিয়ারসন, স্পেয়ারম্যান, তিনটাই করতে হবে। খালি ইম্পর্টেন্টই বসে আছে। এ কি তোমার ছবি না অন্য কারোর ছবি এখানে লাগাই দিই? হুম, রোল আমার নম্বর ছবি 1। স্যার। হ্যাঁ, স্যার তোমাদের 301 স্যার। তার আগে কিছু নাই? 0301 স্যার। 100। 301 10,301। 301, 10301, তাই তো? জি স্যার। 2, রোল নম্বর 2, 302, 3, 4, Yes, sir. 5, 6, ইয়েস স্যার। 5 আছে? না স্যার 6।